আমাদের সোসাইটিতে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, কারণ আজকাল আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, ছেলেমেয়েরা বাইরে থাকেন, বাবা মার সেরকম দেখাশোনা করার জন্য ছেলেরা থাকতে পারেন না। একটা ফোরামে আমরা যদি এই চারজন বিশিষ্ট স্পিকারকে আমরা এনেছি, তারা তাদের ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকে এই সিনিয়র সিটিজেনদের গাইডেন্স দেবেন কি করা উচিত, কি করলে কি সুবিধা পেতে পারে। সেই জন্যে মূলত এই প্রোগ্রামটা করা হচ্ছে। প্রবীণ মানুষেরা তারা জানেনই না যে তাদের সুরক্ষার জন্য কি কি বন্দোবস্ত রয়েছে, তাদের সুরক্ষার জন্য নির্দিষ্ট আইন রয়েছে, আইন প্রণয়নের বন্দোবস্ত রয়েছে। কিন্তু প্রবীণ মানেই যেন সমাজের বোঝা, প্রবীণ মানেই যেন বাড়ির বোঝা। আমাদের এই জায়গাটায় আপত্তি। আমি বলবো যাবার জায়গা আছে, অভিযোগ জানাবার জায়গা আছে, আইন রয়েছে, কিন্তু আইনের প্রয়োগটা যথাযথ হতে হবে। সিনিয়র সিটিজেনদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হোক। সিনিয়র সিটিজেন তো ক্রমশই দেশে বেড়ে চলেছে এবং তার জন্য আমরা সত্যিই প্রস্তুত কিনা যে তাদের সব রকম সহযোগিতা দেওয়ার জন্যে, তাদের সব রকম আশ্রয় দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিনা, আমার মনে হয় আমাদের এগুলোর ব্যাপার ভাবার সময় এসছে। কাজে আমার মনে হয় সিনিয়র সিটিজেনদের আইনি, মানসিক, সামাজিক, শারীরিক সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ডেফিনেটলি চিন্তা করা উচিত। কারণ আমাদের কাছেও প্রত্যেক দিন প্রচুর সিনিয়র সিটিজেন বাবা মা আসেন যারা হয়তো নানানভাবে অসুবিধার মধ্যে আছেন। ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এখন সারা পৃথিবী এবং ভারতবর্ষ দুটো জায়গাতেই প্রবীণদের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। যে আজকে আলোচনাতে যে বিভিন্ন অ্যাসপেক্টে, লিগাল থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে মেন্টাল হেলথ এবং অ্যাক্টিভ এজিং, এই পুরোটা নিয়ে যে ডিসকাশন, এই ধরনের যদি কম্প্রিহেন্সিভ ডিসকাশন অন্যান্য জায়গায় করা যায় এবং এটা যত ছড়াবে, শুধুমাত্র আমাদের এখানে রোটারি সদন আজকে প্রিমিয়ার জায়গা, শুধু তাই নয়, পেরিফেরিতেও ছড়াতে হবে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।